আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে শেখ হাসিনার রায় হলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন। ঐতিহাসিক রায়। বাংলাদেশের ইতিহাসে এরকম সুন্দর স্মার্ট রায়, নিখুঁত রায়, কোর্টের রায় আর কখনো হয়েছে কিনা অতীতে আমার জানা নেই, আর হওয়ার কথাও নয়। এটা লাইভ প্রচার করেছে এবং বলা হয়ে থাকে আন্তর্জাতিক আদালত। এবং এই এই যে রায়টা এত সুন্দরভাবে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 3.5 ঘন্টা যাবৎ, 400 পৃষ্ঠার বেশি ইংরেজিতে রায় সুন্দরভাবে পড়ে শুনিয়েছেন। কারো পক্ষে না, বিপক্ষে না, ব্যক্তিগত কোনো মন্তব্য নেই, পক্ষে বিপক্ষে। যে ঘটনাগুলো হয়েছে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, যেভাবে রায় আদালতের হওয়ার কথা। কোনো ধরনের আবেগ নয়, বিরাগ নয়, অনুরাগ নয়, কোনো রাগান্বিত ভাব নয়, তুচ্ছতাচ্ছিল্য নয়, হেয় করা নয়। যেভাবে ন্যায়পরায়ণ একজন জাজ, তিনি তো জাস্টিস বিচারপতি, তো তিনি যেভাবে তার রায়টা পড়ে শোনাবার কথা সেভাবে পড়ে শুনিয়েছে। খুব ভালো লাগলো। বাংলাদেশের বিচারাঙ্গন নিয়ে অনেক সমালোচনা রয়েছে, মারাত্মক সমালোচনা রয়েছে, সমালোচনা থাকারই কথা। বিচার ব্যবস্থাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিল বাংলাদেশে অবৈধ সরকার, লেডি লেন্দুদের যে শেখ হাসিনা, ভারতের এজেন্ট, পুরো বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়েছিল প্রায়। জাস্টিস পদে, জাজ পদে যাদেরকে ঢুকিয়েছিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নিম্ন আদালতে, যেখানে যেখানে বিচারক পদে বা জাস্টিস পদে যাদেরকে ঢুকিয়েছে, এর বেশিরভাগই ছিল আবর্জনা, ইন্ডিয়ান এজেন্ট, গণ্ডমূর্খ, অসৎ লোক, নানান ধরনের অপকর্মে জড়িত ছিল। তাদেরকে বানিয়েছিল শীর্ষ পদে, প্রসিকিউটর পদে, পাবলিক প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যে আদালতের যে যে পদগুলো আছে, এখানে আগে থেকেই এই দক্ষিণাঞ্চলের মানুষে একটা কথা, ভাষা বলে না, আঞ্চলিক একটা ভাষা, কিলবিল করে। মনে হয় যেন আদালত চত্বরে, আদালত পাড়ায় শয়তান কিলবিল করে। অনেক আগে থেকেই ঘুষের প্রচলন আছে। তবে শেখ হাসিনার সময়ে বিচারক পদে, জাস্টিস পদের লোকগুলো একদম ফালতু টাইপের লোকগুলো ঢুকিয়েছিল, একদম আওয়ামী লীগ সন্ত্রাসী টাইপের লোক দিয়ে চালিয়েছে, নিজেরা ইচ্ছা মতন রায় দিয়েছে, বিরোধী মতের লোকদেরকে মেরে ফেলেছে। এখন সেই লম্বা ডিসকাসে যাচ্ছি না, একাডেমিক আলোচনা যাচ্ছি না, একদম রাফভাবে কথা বললাম। কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার, অনেকে বলবেন যে এভাবে কোর্টের ব্যাপারে কথা বলেন, খুব সাবধান হন। তো অনেক ব্যাপার আছে। আইনের লোকরা, যারা আইনের ছাত্র বা আইন বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা খুব সুন্দরভাবে এগুলো বলতে পারবেন। আমরা রাফভাবে বলেছি। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে রায়টা হয়েছে 17 নভেম্বর 2025, ঐতিহাসিক যে রায়, সারা বিশ্ব দেখেছে, বিশ্ব মিডিয়া প্রচার করেছে, লাইভ প্রচার করেছে এবং সবার প্রশংসা করেছে। অধিকাংশ মিডিয়াগুলো, আন্তর্জাতিক মহল প্রশংসা করেছে। এই যে রায়টা, বাংলাদেশের কোটি কোটি মানুষ যে রায় দেখার জন্য অপেক্ষায় ছিল। মানুষ অনেকে মজা করে বলে যে ঈদের আনন্দ। এই যে দেশে আনন্দের বন্যা বয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত, মাই অপিনিয়ন, যে বিএনপির লোকজন এতে খুশি হতে পারেনি। আলামত, ভাবসাব, তাদের কালচার, পরিবেশ পরিস্থিতি, তাদের অবস্থান, তাদের কথাবার্তা, চালচলন, ক্যারেক্টার দেখে কোনোভাবে বুঝতে পারতেছি না যে তারা এটা খুশি হওয়ার মতো, তারা এতে খুশি হতে পারে। কারণ এই বিএনপি হচ্ছে এখন নব্য আওয়ামী লীগ। তারা, তাদের যে নোংরা ক্যারেক্টার আছে, নগ্ন ক্যারেক্টার আছে আওয়ামী লীগের, সন্ত্রাসী ক্যারেক্টার আছে, এই সবটাই বিএনপির মধ্যে উপাদানগুলো রয়েছে। অনেকে বলতে পারেন এখন বিএনপির বিরুদ্ধে এত কথা বলো। হ্যাঁ, হাসিনার সময় বিএনপির প্রতি আমার ব্যক্তিগত সিম্প্যাথি ছিল, তাদের পক্ষে প্রচুর লিখেছি, বলেছি। এর মানে এই না যে তাদের অপকর্ম সম্পর্কে জানতাম না। মনে করেছি হয়তো এইবার লম্বা টাইম নির্যাতনের, জুলুমের শিকার হয়ে তারা হয়তো ঈমান আনবে, ভালো হয়ে যাবে। তাদের অপকর্মের শেষ নেই।
এমনকি 5 আগস্টের পরে অনেক সাংবাদিকরা যারা ন্যায়ের পক্ষে লিখত, সে আবর্জনামূলক ডেইলি স্টার, প্রথম আলো মার্কা, যারা হাসিনার দালালি করেছে সেই মার্কা না, তারা অনেকে সঠিকভাবে লিখতে পারেন না, তারা বিএনপিকে ভয় পাচ্ছে। অনেকে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করে ডিলিট করতে বাধ্য হচ্ছেন। লন্ডন থেকে হাসিনা আপা, একজন মহিলা, ভদ্র মহিলা, তিনি টেবল টক নামে একটা টক শো পরিচালনা করেন। তিনিও এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে কোট আনকোট, যে একটা কন্টেন্ট আপলোড দিলে সেটা আবার কেটে দিতে হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলেও হয় না, কোট আনকোট তিনি এটা বুঝিয়েছেন। আমাকেও, আমি হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে প্রচুর লিখেছি, বলেছি, থ্রেড পেয়েছি, অবশ্যই থ্রেড পেয়েছি, হুমকি ছিল, ঝুঁকি ছিল, কিন্তু 5 আগস্টের পরে 2-3 সপ্তাহ মতো বিএনপির থেকে গালি খেয়েছি, যে পচা বাজে গালি কখনো আওয়ামী লীগের থেকে পাইনি। এবং তাদের যে অপকর্মগুলো, এগুলো সচক্ষে দেখেছি। চাঁদাবাদী, মাস্তানি, সন্ত্রাসী বিএনপি, আওয়ামী লীগ বিএনপিকে একসাথে এগুলো করতে দেখেছি। 2008 সালের 30 ডিসেম্বর নির্বাচন, তখন আওয়ামী লীগের সাথে আঘাত করতে দেখেছি। গাজীপুরে থেকে ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, সেখানে কিভাবে যোগ সাদস করে চরে চরে মাসতুতো ভাই চাঁদাবাজি, মাস্তানি করতে দেখেছি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিএনপি আওয়ামী লীগ মিলে। এবং মির্জা ফখরুল বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলা তুলে নেবে, এবং মির্জা ফখরুল সহ বিএনপি বহু নেতারা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, শেখ হাসিনার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, শেখ মুজিবের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। রিজভী, ফখরুল, সালাউদ্দিন, খসরু, যার কথাই বলেন না। এখন এই যে বিএনপি, তাদের যে একটা আলাদা একটা সিন্ডিকেট আছে, আলাদা একটা শয়তানি রাজত্ব আছে, আলাদা একটা জগৎ আছে, খারাপ কাজের একটা সিন্ডিকেট আছে, তাদের একটা আধিপত্য রাজত্ব আছে, একে অপরে তারা মিলে করে বিএনপি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে সবচেয়ে জঘন্য আওয়ামী লীগের ক্যারেক্টারে পরিণত হয়েছে বিএনপি। বিএনপিটাই আওয়ামী লীগের একটা খারাপ ক্যারেক্টার। এখন আওয়ামী লীগের লোকদেরকে পালাতে সুযোগ সুবিধা করে দিয়েছে, টাকা খেয়ে, তাদের সম্পদ তাদের দখলে, তাদের মামলা থেকে রেহাই দিচ্ছে টাকা পয়সা খেয়ে, এবং তারা অনেকে বিএনপি হয়ে যাচ্ছে আওয়ামী লীগ থেকে। এখন এই যে একটা সিন্ডিকেট, একটা রাজ্য, শয়তানির রাজত্ব, এটা তারা নষ্ট করে দিতে চায় না। এজন্য হাসিনার ব্যাপারে যে রায় হয়েছে, হাসিনার ব্যাপারে, এটা বিএনপির খুশি হওয়ার মতন রায় নয়। অবশ্যই তারা মন খারাপ করেছে যে আমাদের এই যে রাজত্ব, আমরা যে খাই, লুটপাট করে খাই, একে অপরে মিলেমিশে খাই, উপরে মিডিয়াতে শত্রুতা দেখাই, একে অপরের বিরুদ্ধে মঞ্চে কথা বলি, কিন্তু আমরা একে অপরের ভাই, চোরে চোরে মাসতুতো ভাই, ডাকাত, আমরা একে অপরের ভাই, আমরা বন্ধু, দোস্ত। তো এই ব্যবসা, এই সিন্ডিকেট আমরা ধ্বংস হতে দিতে পারি না। শেখ হাসিনার বিরুদ্ধে এ ধরনের রায় মানে আমাদের এই সিন্ডিকেট ধ্বংস হয়ে যাওয়া। সুতরাং বিএনপি এখানে এই রায়ে খুশি হতে পারেনি বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।